নবী মরে পচে গলে শেষ নয়, আমার নবী আপন রওজা মোবারকায় তিনি জিন্দা নবী। আল্লাহু আকবার। নবী বলেছেন না হায়ুন ফি কবরে, আরে আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকবো। শুধু আমি না রে, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আমার কোন উম্মত মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আমার কোন উম্মত দূরদেশ থেকে যদি আমাকে সালাম দেয়, আমি নিজ কানে তার সালাম শুনি। সুবহানাল্লাহ। তাহলে শুনি না, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি রাসূল তার সালামের জবাবও দেই। মান জানি জায়রান, যে লোকটি আমি রাসূলের জিয়ারত করতে আসলো, অন্য কোনো উদ্দেশ্য নয়, আমার সাক্ষাৎ করতে আসলো, ওই লোকটাকে কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রসুল দুঃখ করে বলছে, কেমন উম্মত, তুমি হজ করতে আসলা, মক্কা গেলা, মিনা গেলা, মুজদালিফা গেলা, আরাফা গেলা, আমি যে নবী আছি, আমি যে নবী তোমার সুপারিশ করব, আমি নবীর রওজায় আসলা না, তুমি কেমন পোড়া কপাল উম্মত। রসুল বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি, যে হজ করলো আমি নবীর রওজা জিয়ারত করলো না, ওই লোকটা আমারে কষ্ট দিয়ে গেল। মান জারানি বাদা মামাতি কান্নামা জারানি ফি হায়াতি, যে আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আমার জিয়ারত করলো, আমার রওজাটা, ওই লোকটা যেন আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। ওরা কয় নবী মরে পচে গেলে শেষ। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলে নবীর মা বাবা জাহান্নামে চলে গেছে। এই নবীর মা বাবা জাহান্নামী না জান্নাতি? সবাই বলেন নবীর মা বাবা কি? জান্নাতি। ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি কোন সম্প্রদায়কে শাস্তি দেই না যতক্ষণ না তাদের কাছে রাসূল প্রেরণ না করি। আমার নবীর মা বাবা কোনোদিন মূর্তি পূজা করছে? না। কোনো খারাপ কাজ করছে? ওই সময় নবী রাসূল ছিল না। আহারে, মা হারা, বাবা হারা, জন্মের আগে বাবাকে হারালেন, বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবী মাকে হারালেন, মার কবর জিয়ারত করতে গেলেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবকা মান হাওলা, নবী তার আম্মাজানকে নিয়ে গেলেন বাবার কবর জিয়ারত করতে, মাকে হারাই ফেলেন। আমার রাসূলের আম্মাজান উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান, আমার কলিজার টুকরা মুহাম্মদকে একটু দে, একটু বুকের মধ্যে জড়াই নি। আমার রাসূলকে বুকের মধ্যে জড়াই ধরে কপালে চুমু খায়, গালে চুমু খায়, আর বলছে, উম্মে আইমান, আমার কলিজার টুকরা ফাতেমা নিজে কোলে নিয়ে বলছেন, উম্মে আইমান, আমার কলিজাটাকে ওর দাদা আব্দুল মুত্তালিবের কাছে দিস, কারো কাছে দিস না। ও মা হারা, ব্যথা সহ্য করতে পারবে না, ও বাবা হারার ব্যথা সহ্য করতে পারবে না, ওকে কারো কাছে দিস না। সেই রাসূল আবার তার মার কবর জিয়ারত করলেন। নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে কাঁদলেন, মার কবরের পাশে দাঁড়ায়া নবীজি বাবার জন্য কাঁদলেন, সাহাবায়ে কেরাম অঝরনা অনেক কাঁদলেন। আমার রাসূল প্রত্যেক বছরের শেষ দিনে তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা, উহুদের পাহাড়ের পাদদেশে তার মাজার, আমি যে কতবার গেছি তার কোনো হিসাব নাই। সেই জায়গায় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর, মাজার শরীফটা। আমার রাসূল বলেন, শোনো, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আল-আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়, তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলেও সওয়াব, বলেন না, কবর দেখলেও আরো জোরে বলেন, কবর দেখলেও সওয়াব, কবর দেখলেও সওয়াব। যার মনটা শক্ত, ওরা কবরের কাছে গেলে যদি কবরটা জিয়ারত করে, তাহলে মনটা নরম হয়ে যাবে। একটু সামনে আগে আসে না, অনেকে দাঁড়িয়ে আছে বুঝতে পারতেছে না, একটু সামনে আর একটু জেগে করেন, আল্লাহ 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 আল্লাহ। এ দাদা আসেন না, সামনে আসেন না, আসেন বাবা, আসেন সামনে একটু আসেন। আল্লাহ 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 আল্লাহ, মারহাবা মারহাবা মহব্বতে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الهدى صاحب قاب قوسين أو أدنى رسول الثقلين إمام الحرمين إمام القبلتين
ইমাম মুজাদ্দিদ হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমাকে একটি আলোচ্য বিষয় বলেছেন মাযহাবের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে। আমি ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো। প্রথমে আমি এই এলাকার মুরব্বী এবং নওজোয়ান যারা ইয়ং স্টার আছেন, ইউথ যারা আছেন, আমি অর্গানাইজিং কমিটিকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি যে তারা একটা সুন্দর জান্নাতি মজমা একটা তারা আয়োজন করেছেন। ইচ্ছে করলে তারা ডিজে পার্টি করতে পারতো, ঠিক না? ইচ্ছে করলে অন্য কিছু করতে পারতো। আর এই এলাকার আজকের মাহফিলের মাইকটা অসাধারণ। মাইকম্যান কই আছে? মাশাআল্লাহ, খুব সুন্দর মাইক। ওর মাইকটা আপনারা নেবেন। আমি এই অঞ্চলে এত প্রোগ্রাম করি কিন্তু এত সুন্দর ক্লিয়ার মাইক আমি কখনো পাইনি। ওর মাইকটা অসাধারণ মাইক, খুব সুন্দর মাইক। আলহামদুলিল্লাহ, ওর মাইকটা আপনারা সবাই ব্যবহার করবেন। এটা অনলাইন অফলাইনে সব জায়গায় যাচ্ছেন, সারা ওয়ার্ল্ডে শুনতে পাচ্ছেন। মাইকটা ওর অসাধারণ। ওয়াজ করে অনেক যতক্ষণ কথা বলতেছে খুব মজা পাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। যারা দাঁড়ায় আছেন বাবা বসে যান, হাতে ধরে পায়ে ধরে বলে বসে যান। আপনারা ভালো মানুষ, এলাকার সভ্য ওলি আল্লাহদের ছোঁয়া এই অঞ্চলে পড়েছে, আপনারা বসে যান না। আমরা অল্প সময় কথা বলবো, খুব বেশি সময় না। আরো অনেক আলেম ওলামা কথা বলবেন। আপনারা জানেন যে ইসলামের দলিল হচ্ছে চারটা। কয়টা বাবা? সবাই বলেন একটু আমার সাথে, আরো জোরে বলেন। চারটা দলিল। কয়টা বলেন আমার সাথে? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? মূল দলিল হলো দুইটা। বলেন না, মূল দলিল কয়টা? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং হাদিস। সুন্দর, এই তো উনি শিখে গেছেন। কোরআন এবং সুন্নাহ। বলেন কোরআন এবং মূল দলিল হচ্ছে দুটো, কোরআন এবং সুন্নাহ। এটা হলো মূল সোর্স। কোরআন হলো আল্লাহর কালাম আর সুন্নাহ হচ্ছে আমার নবীজির কালাম, নবীজির বাণী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন, আইয়ুহান নাস, ১৬ লক্ষ সাহাবীকে সামনে রেখে একেবারে জাবালুর রহমাতের পাদদেশে দাঁড়াইয়া নবী বলছেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, তোমাদের প্রতি কেউ জুলুম নির্যাতন করতে পারবে না। যার একটি হলো আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ, আরেকটি হচ্ছে নবীজির সুন্নাহ। এই দুটো জিনিস যে আঁকড়ে ধরতে পারবে তার কখনো কি হবে না, তারা নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। আমরা কি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই কি চাই না? কি বলেন? চাই। সবাই আমরা চাই। এখন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে চাইলে আগে তো কোরআন এবং সুন্নাহ চিনতে হবে। কথা বলেন। মনে করেন আমি ঢাকা থেকে, আপনাদের এটা বাঙ্গালিয়া ঈদগাহ ময়দান না, প্রথমে মুন্সিবাজার আসছি, মুন্সিবাজার থেকে বাঙ্গালিয়া ঈদগাহ ময়দানে আসছি। আমি গুগলের মাধ্যমে সার্চিং দিছি যে আসলে কত দূর, কি পরিমাণ রাস্তা, কয়টায় পৌঁছবো। এটা কিন্তু আমি একটু গুগলের সহযোগিতা নিছি। কথা বলেন। গুগলের মাধ্যমে সহযোগিতা নিছি। গুগলের দ্বারা একটা আইডিয়া পাওয়া যায়। আমি জানি না, অজানা বিষয়টা আমি জেনে নিয়েছি। তা আমরা যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করব, কোরআন সুন্নাহ মানবো। আচ্ছা আপনারা বলেন তো, এখানে যত মুরব্বী আছেন, যত যুবকরা আছে বাবা, আমরা কি সবাই কোরআন মাজিদ পড়তে পারি? আপনারা সবাই পারেন? আপনি হয়তো বা পারেন, উনি হয়তো বা পারে, কিন্তু সবাই কি পারে? সবাই কিন্তু পারে না। আচ্ছা কোরআন মাজিদ পড়তে পারলেও হাদিস শরীফ কিন্তু সবাই পড়তে পারবেন না। হাদিস শরীফ কি সবাই পারবেন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আমরা যেটা মাস্টার্সে পড়াই, কামেল ক্লাসে পড়াই, বুখারী শরীফ পড়াই, এই যে কিতাবগুলো পড়াই, এগুলোতে জেরও নাই, জবরও নাই। কি নাই? জের জবর নাই। জের জবর কিছুই নাই। জের জবর পেশ নুক্তা কিচ্ছু নাই। নুক্তা আছে, জের জবর পেশ নাই। এগুলো কিন্তু আমরা পড়াই, হাদিস শরীফ পড়াই এবং কোরআন মাজিদও পড়াই। তা আপনারা দেখেন, আমরা কোরআন হাদিস অনুযায়ী মানতে চাই, কিন্তু কোরআন হাদিস আমরা পড়তে পারি না। পারি? তাহলে জানা কোরআন হাদিস আমরা পড়তে পারি না। আচ্ছা কোরআন হাদিস পড়তে পারলে কি হবে? কোরআন হাদিস পড়ার পরে এটার অনুবাদ করা লাগবে, কারণ কোরআন হাদিস তো আরবি। কোরআন হাদিস কি
আরবি শব্দ, এই আরবিগুলো অনুবাদ জানতে হবে, বাংলায় অনুবাদ। তারপর এই কোরআন হাদিস থেকে কি কি মাসলা মাসাইল বের হলো, তারপর এই মাসলা মাসাইলগুলো আমাকে বের করতে হবে। তা আমি তো পড়তেই পারি না, তারপর আবার অনুবাদ করা, তারপর আবার ওখান থেকে মাসলা মাসাইল বের করা, এটা বড় কঠিন কাজ না? আপনারা কি বলেন, কঠিন না সহজ? কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটাকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন 4 জন ইমাম। বলেন বাবা কয়জন? সবাই বলেন কয়জন? পড়েন আমার সাথে, মাযহাব কয়টা? পড়েন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাব। কয় মাযহাব? এই 4টা মাযহাবে হক। এই 4 মাযহাবের টার্গেট হলো আমরা কোরআন হাদিস পড়তে পারি না, উনারা কোরআন হাদিস ঘেটে 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 মাসলা মাসাইলগুলো বের করে দিয়েছেন। আমরা ওদের পথটা যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা সহজে চলে যেতে পারবো। কথা বলেন, জান্নাতের পথ আমরা সহজে পাবো। মনে করেন আমি এই রাস্তাটা চিনতাম না, বাঙালিয়া বাজারটা চিনতাম না, বা ঈদগাহ ময়দানটা চিনতাম না, আমি সহযোগিতা নিলাম কার? গুগলের। কার? আবার ওই ফেন্সুগঞ্জের মোড়ে এসে জিজ্ঞেস করছি এক ভাই রে, সিএনজি ওলা রে, ভাই বাঙালিয়া বাজারটা কোন দিকে, মুন্সি বাজারটা কোন দিকে? উনি বলছেন এই রোডে। তো এই যে উনি আমার এই পথটা চিনি না, আমাকে তো চিনাই দিলেন, উনি কি কোনো অন্যায় করছে? আমি কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করতে পারি না। ইমাম আজম আবু হানিফা বের করছেন, ইমাম শাফি বের করছেন, ইমাম মালিক বের করছেন, ইমাম আহমদ বিন হাম্বল বের করছেন। 4 মাযহাবের 4 জন মুরব্বী মাসলা মাসাইল বের করে আমাদের সামনে দিয়ে দিয়েছেন। তা আমি যদি তাদের বাতলানো পথ, তাদের বানানো নয়, তারা কোরআন হাদিস থেকে রিসার্চ করে যে মাসলা মাসাইলগুলো বের করে দিয়েছে, এগুলো যদি মান্য করে চলি, আমার কি কোনো গুনাহ হবে? কি বাবা গুনাহ হবে? আমাদের দেশে একদল দোস্ত বুজুর্গ বেরোছে, ওদেরকে সম্মান সূচক আমরা বলি। ওরা বলে কোরআন আছে, হাদিস আছে। কিসের মাযহাব? বলে কি বলে না? কোরআন মানে, হাদিস মানে, মাযহাব টাযহাব নাই। নবীর যুগে মাযহাব ছিল না। ওরে বাবা, নবীর যুগে তো কত কিছুই ছিল না। কথা বলেন না? এই নবীর যুগে মোবাইল ছিল? এরকম আমরা যে মাদ্রাসা ছিল, আমরা যে এরকম ক্যামেরা দিই, মোবাইল দিই, এরকম মাইক, এরকম প্যান্ডেল, এইরকম মাগরিবের নামাজের পরে কেরাত হবে, গজল হবে, তারপর বক্তা ঢাকা থেকে আসবে, ওয়াজ করবে, এই সিস্টেমের মাহফিল ছিল নবীর যুগে? ছিল না। তো এগুলো তো নতুন আবিষ্কার, এগুলোও কিন্তু নতুন আবিষ্কার। এইরকম এতগুলো মানুষ বাড়ি থেকে চলে আসবে, এখানে এসে বসবে, ওয়াজ শুনবে। তাহলে বোঝা গেল নতুন আবিষ্কার হলেই শুধু খারাপ হবে না, বরং আমরা যদি কোনো বিষয় না জানি, এই অজানা বিষয়গুলো জেনে নিতে হবে। নির্দেশ কার? বলেন কার নির্দেশ? জাননেওয়ালা ব্যক্তির কাছে জানবো, না যে জানে না তার কাছে জানবো? জাননেওয়ালার কাছে জানবো। আল্লাহ কোরআনে বলছেন, কারণ কোরআনে তো সব আছে। কোরআনে কি বলেন না? কোরআনে কি আছে? হাদিসে সব আছে, কোরআনে সব আছে। কিন্তু আমাকে তো খুঁজে বের করতে হবে। রাজনগরের মধ্যে মুন্সি বাজার আছে, বাঙালিয়া ঈদগাহ ময়দান আছে, কিন্তু খুঁজে নিতে হবে আমাকে। আমার কোরআনে হাদিসে সব আছে। আমি কেমনে জান্নাতে যাব? জান্নাতের পথ আমার কোরআন হাদিসে লিখে দেওয়া আছে, কিন্তু আমি চিনি না। যে চিনে তার দ্বারা আমি কি করব? জানতে হবে, চিনাই নিব। যে চিনে তার দ্বারা আমি কি করব? আমার আল্লাহ বলেন কোরআন মাজিদের মধ্যে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ বলছেন আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। হুদা ওয়া রাহমা, কোরআনে আছে হেদায়েত, কোরআনে আছে রহমত, বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ। কোরআনে সব আছে। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে কোনো কিছু আমি বাদ দেই নাই। এখন আপনারা বাঙালিয়া এলাকার মানুষ, আপনারা বলেন, যদি বলেন যে হুজুর আপনি তো ঢাকা থেকে আসলেন, এসে বলেন যে কোরআনে সব আছে, বলেন দেখি ফুলকপির কেজি কত কোরআনে কথায় আছে? কি বলতে পারেন কিনা আপনারা? বলেন দেখি হুজুর পাঙ্গাস মাছের কেজি কত কোরআনে কোথায় আছে? বলেন দেখি আপনি আপনাদের এলাকার সবচেয়ে ভালো চাল আছে কি? বিরোইন। বিরোইন ভাত খান না? না, আমার কাছে খুব প্রিয় বিরোইন। হুজুর বলেন তো বিরোইন চাউলের কেজি কত কোরআনে কোথায় আছে? যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমি কি পারবো যে কোরআনের কথায় আছে বলে দিতে পারবো? আমি বলবো হ্যাঁ এটাও কোরআনে আছে।
আপনারা যদি আমার জিজ্ঞেস করেন যে কোরআনে তো আপনি বলেন সব আছে, তো বলেন দেখি এটা কোথায় আছে, আমি বলবো এটাও কোরআনে আছে। বলে কোথায়? আমি তখন মুন্সি বাজারে ফোন করব, ফোন করে ব্যবসায়ীকে বলবো ভাই বিরিয়ানি চাউলের কেজি কত, ফুলকপি এক একটা কত করে, পাঙ্গাস কেজি কত, মাগুর মাছ কেজি কত, খাসির গোস্ত কেজি কত, গরুর গোস্ত কেজি কত। তা আপনি তো বললেন যে হুজুর আমারে তো আপনি জানালেন ঠিকই, তা আপনি তো মোবাইলে জেনে জানাই দিলেন, আপনি আগে জানছেন তারপর জানাই দিচ্ছেন। আমি বলবো আমার কোরআনে আল্লাহ এইটাই বলছেন, যদি তুমি কোনো বিষয় না জানো তাহলে অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছে জেনে তারপর তুমি জানাই দিবা। আল্লাহু আকবার বলেন। এটা তো আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় না জানো অজানা বিষয়টা জেনে তুমি জানাই দিবে। তা আমরা আপনারা আমার কাছে বলেন নামাজের ওয়াজিব কয়টা? এখন তো আলেম ওলামা আছে 14টা, একজন বলছে ঠিকই বলছেন 14টা, স্বাভাবিকভাবে আছে কয়টা? 14টা। কয়টা? দে বাবা একটু তুলে দে সুন্দর ভালো। কয়টা বলেন তো 14টা, কমপক্ষে 14টা, আরো বেশি আছে, তা আমি 14টা প্রসিদ্ধ নামাজের ওয়াজিব 14টা। আচ্ছা আপনারা বলেন তো কোরআন হাদিসের কথাও একসাথে লেখা আছে 14টা ওয়াজিব? নাই। আছে নাকি? আছে একসাথে লেখা? একসাথে লেখা আছে কোরআনে, কিন্তু একসাথে নাই। উজুর ফরজ 4টা, কয়টা নাকি 6টা? উজুর ফরজ 4টা, এটা কি কোরআনে লেখা আছে? কোরআনে শুধু লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করবে, সুবহানাল্লাহ বলেন, কোন হাত সহ ধৌত করবে, এগুলো লেখা আছে। কয়টা হলো? 2টা। আমরা হিসাব করে নিচ্ছি। এরপর মাথা মাসা করবো 3টা, আর হলো পা গুলো টাকনো পর্যন্ত আমরা ধুয়ে নিব 4টা। এই 4টা লেখা আছে। কয়টা? উজুর ফরজ 4টা। তো এটা কিন্তু আমরা বের করছি। আল্লাহর বান্দা যারা মুস্তাহিদ, ইমাম, ফকিহ, এরা কিন্তু কোরআন হাদিস ঘেটে 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 কোরআনের এক আয়াত, এই হাদিস এরকম করে রাত ঘেটে 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 ওয়াজিবগুলো এক জায়গায় করছেন, নামাজের সুন্নতগুলো এক জায়গায় করছেন, নামাজের মুস্তাহাবগুলো এক জায়গায় করছেন, উজুর ফরজগুলো এক জায়গায় করছেন, উজুর সুন্নতগুলো এক জায়গায় করছেন, এরকম করে 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 এগুলো ঘাটছেন। তারপরে মনে করবেন জানাজার নামাজের তাকবীর কয়টা, এগুলো এক জায়গায় করছেন। তারপরে মনে করেন আপনি উজু করতে যাবেন, কিভাবে তায়াম্মুম করবেন, এটা সিস্টেমগুলো করে দিয়েছেন। তো এই যে উজু, কি কি কারণে উজু ভঙ্গ হয়, কি কি কারণে রোজা ভঙ্গ হয়, রোজার সুন্নত কি কি, রোজার ওয়াজিব কি কি, রোজার ফরজ কি কি, রোজার ফরজ আছে না, নিয়ত করা ফরজ না। তো এই যে বিষয়, বিভিন্ন বিষয়গুলো এক জায়গায় যারা কোরআন হাদিস ঘেটে ঘেটে করছে, এইটার নাম হলো ফিকহ, এইটার নাম হলো মাযহাব। বলেন এটার নাম কি? মাযহাব মানে জাহাবা ইয়াজহাবু থেকে, জাহাবা যদি হয়, মাযহাব মানে চলার পথ। বলেন মাযহাব মানে কি? বলেন মাযহাব মানে কি? আমি একটা পথ চিনি না, জান্নাতের পথটা চিনি না, জান্নাতের পথটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 জনে আমাদেরকে পথটা চিনাই দিচ্ছে। এই জন্য এদেরকে বলা হয় মাযহাবের ইমাম। বলেন না মাযহাবের ইমাম সাহেব, মাযহাবের কি বলেন না, এরা মাযহাবের কি? মাযহাবের ইমাম। তো এরা কি কোনো অন্যায় করছে? তো যারা বলেন মাযহাব মানি না, মাযহাব মানা যাবে না, কোরআন মানে হাদিস মানি, আসলে এই কথাটা মিছা কথা। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য হলো কোরআন, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য হলো সুন্নাত, হাদিস সুন্নাত। কয়টা পাইলাম? 2টা। আল্লাহর আনুগত্য কোরআন, রাসূলের আনুগত্য সুন্নাত। এরপর আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, আরেকটা কিন্তু রয়ে গেছে, এবং উলুল আমরের আনুগত্য করো। উলুল আমর কারা? উলুল আমর হলো মুজতাহিদ, ইমাম, বড় বুজুর্গ যারা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এইরকম বড় বড় ইমাম যারা মুস্তাহিদ, তাদের অনুসরণ করার কথা আল্লাহ বলছেন। তো উনারা খালি 2টা বলে, কয় কোরআন মানে, হাদিস মানে, অন্য কিছু মানে না। আর আল্লাহ এখানে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে সহজে বুঝাতে চাই, মাযহাব মানে চলার পথ। মাযহাব মানে কি? মাযহাব মানে কি? মনে করেন এটা বাঙ্গালিয়া ঈদগাহ ময়দান, এইটা এইখানে আসার পথ কি শুধু একটা না আরো আছে? যারা এই দিক দিয়ে আসবে তারা এদিক দিয়ে আসবে, যারা এই দিক দিয়ে আসবে এই রাস্তা আছে, এদিকেও কি রাস্তা আছে? ও ওই দিক দিয়ে আছে, তো ওই দিক দিয়ে আসবে। আবার যদি কেউ মনে করে যে না এই দিক দিয়ে আসবে, এদিক দিয়েও আসবে, তাহলে রাস্তা কয়টা? 4টা রাস্তা। উদ্দেশ্য কিন্তু আমাদের এখানে আসা। উদ্দেশ্য কি বাবা? এখানে আসা। আপনি এই দিক দিয়েও আসতে পারেন, এই দিক দিয়েও আসতে পারেন, এই দিক দিয়েও আসতে পারেন, ওই দিক দিয়ে একটু ঘুরেও আসতে পারেন। টার্গেট হলো ঈদগাহ, এই ময়দানে আসা, মাহফিলে আসা। আমারও টার্গেট, আমি ঢাকা থেকে যেভাবে আসি
বাসে আসি, ট্রেনে আসি, আমার জিপ গাড়ি নিয়ে আসি, অথবা আমি হেলিকপ্টারে আসি, অথবা আমি বিমানে আসি, আমার টার্গেট হলো মাহফিলের সময় মতো আসা। কি বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট হলো জান্নাত। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছা। টার্গেট হলো জান্নাত। আমি হানাফির মাধ্যমে যাইতে পারি, শাফির মাধ্যমে যাইতে পারি, মালিকির মাধ্যমে যাইতে পারি, আবার ইমাম আহমদ বিন হাম্বলের মাধ্যমে যাইতে পারি, যে কোনো একটা পথ নিব। কিন্তু বলে যে 4 মাযহাব কয়টা মানবো? 4টা মাযহাবের যে কোনো একটা মানতে হবে। একসাথে 4টা মানা যাবে? আমি যদি মনে করেন প্লেনেরও টিকিট কাটছি, আবার হেলিকপ্টারেও বুকিং দিছি, আবার ড্রাইভারে বলছি গাড়ি রেডি করো, আবার ট্রেনেরও টিকিট কাটছি, 4টা টিকিট কাটছি, আমার কি 4টায় আসা সম্ভব? যে কোনো একটা নিতে হবে। তা আমরাও বলি মাযহাব হলো 4টা, নিতে হবে যে কোনো। এই তো বুঝে গেছেন। মাযহাব কয়টা? নিব কয়টা? একটা। আমার রাসূল বলে দিয়েছেন ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে। বনি ইসরাইল ইহুদির 71 দল, খ্রিস্টানরা 72 দল, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দল। আল্লাহ নবী বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। 73টা ফিরকা, 73টা দলের মধ্যে 72টা দল জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। যে দলটি জান্নাতি হবে সে দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী যেই পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। নাজাত প্রাপ্ত দল কয়টা? একটা। বলেন নাজাত প্রাপ্ত দল কয়টা? জান্নাতি দল হলো একটা, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। আমাদের পরিচয়, আমরা আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআ, নাকি লামাযাবি? আমরা কি ইবনে তাইমিয়া পন্থী? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আমরা মাযহাবে হানাফি। বলেন কোন মাযহাবের? বলেন না কোন মাযহাবের? হানাফি। এই তো মুরব্বির শক্তি আছে, বাবা বয়স হলে কি হবে দেন না, সাদা দাড়ি হলে শক্তি আছে। কোন মাযহাবের? মাশাআল্লাহ। কোন মাযহাবের? আমরা এমন একজন ইমামের অনুসরণ করি, বলবেন হুজুর অন্যদের কেন করলেন না? আমরা যে ইমাম আজম আবু হানিফা, উনি বলছেন সবচেয়ে বড়, ঠিকই বলছেন, উনি সবচেয়ে বড়, উনি মর্যাদাবান। ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম নিছে। কয় হিজরি? 150 হিজরিতে ইন্তেকাল করছেন। উনি রাসূলুল্লাহর 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বানান। 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। 100 বার আমার আল্লাহর স্বপ্নে দেখছেন। আল্লাহু আকবার, আল্লাহু। চিন্তা করতে পারেন, 100 বার আল্লাহর স্বপ্নে দেখছেন। 40টা বছর এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। 40 বছর 55 বার, 50 যোগ 5 55 বার নবীজির রওজা শরীফ জিয়ারত করেছেন। অনেকে বলে নবী রওজায় যাওয়া দরকার নাই, নবী মরে পচে গলে শেষ। এরা বিয়াদব। কথা বলেন এরা কি? জোরে বলেন এরা কি? হাত তুলে দেখান এরা কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাঙালি ঈদগা ময়দানের ওয়াজ মাহফিল। আমার নবী মরে পচে গলে শেষ নয়। আমার নবী আপন রওজা মোবারকায় তিনি জিন্দা নবী। আল্লাহু আকবার। নবী বলেছেন না হায়ুন ফি কবরে, আরে আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকবো। শুধু আমি না রে, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন। সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আমার কোন উম্মত মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। আমার কোন উম্মত দূরদেশ থেকে যদি আমাকে সালাম দেয়, আমি নিজ কানে তার সালাম শুনি। সুবহানাল্লাহ। খালি শুনি না, হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আমি রাসূল তার সালামের জবাবও দেই। মান জানি জায়রান, যে লোকটি আমি রাসূলের জিয়ারত করতে আসলো, অন্য কোনো উদ্দেশ্য নয়, আমার সাক্ষাৎ করতে আসলো, ওই লোকটাকে কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূল দুঃখ করে বলছে, কেমন উম্মত, তুমি হজ করতে আসলা, মক্কা গেলা, মিনা গেলা, মুজদালিফা গেলা, আরাফা গেলা, আমি যে নবী আছি, আমি যে নবী তোমার সুপারিশ করব, আমি নবীর রওজায় আসলা না, তুমি কেমন পরা কপাল উম্মত। রাসূল বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি, যে হজ করলো আমি নবীর রওজা জিয়ারত করলো না, ওই লোকটা আমারে কষ্ট দিয়ে গেল। মান জারানি বাদা মামাতি কান্নামা জারানি ফি হায়াতি, যে আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আমার জিয়ারত করলো, আমার রওজাটা, ওই লোকটা যেন আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করলো। ওরা কয় নবী মরে পচে গেলে শেষ।
নাউজুবিল্লাহ বলেন। ওরা বলে নবীর মা বাবা জাহান্নামে চলে গেছে। নবীর মা বাবা জাহান্নামী না জান্নাতি? সবাই বলেন নবীর মা বাবা কি জান্নাতি। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আমি কোন সম্প্রদায়কে শাস্তি দেই না যতক্ষণ না তাদের কাছে রাসূল প্রেরণ না করি। আমার নবীর মা বাবা কোনোদিন মূর্তি পূজা করছে? না। কোন খারাপ কাজ করছে? ওই সময় নবী রাসূল ছিল না। আহারে, মা হারা, বাবা হারা। জন্মের আগে বাবাকে হারালেন, বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবী মাকে হারালেন, মার কবর জিয়ারত করতে গেলেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবকা মান হাওলা। নবী তার আম্মাজানকে নিয়ে গেলেন বাবার কবর জিয়ারত করতে। মাকে হারাই ফেলেন। আমার রাসূলের আম্মাজান উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান, আমার কলিজার টুকরা মুহাম্মদকে একটু দে, একটু বুকের মধ্যে জড়াই নি। আমার রাসূলকে বুকের মধ্যে জড়াই ধরে কপালে চুমু খায়, গালে চুমু খায়, আর বলছে, উম্মে আইমান, আমার কলিজার টুকরা ফাতেমা নিজে কোলে নিয়ে বলছেন, উম্মে আইমান, আমার কলিজাটাকে ওর দাদা আব্দুল মুত্তালিবের কাছে দিস, কারো কাছে দিস না। ও মা হারা, ব্যথা সহ্য করতে পারবে না। ও বাবা হারার ব্যথা সহ্য করতে পারবে না, ওকে কারো কাছে দিস না। সেই রাসূল আবার তার মার কবর জিয়ারত করলেন। নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে কাঁদলেন। মার কবরের পাশে দাঁড়ায়া নবীজি বাবার জন্য কাঁদলেন। সাহাবায়ে কেরাম অঝরনে অনেক কাঁদলেন। আমার রাসূল প্রত্যেক বছরের শেষ দিনে তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা উহুদের পাহাড়ের পাদদেশে তার মাজার, আমি যে কতবার গেছি তার কোনো হিসাব নাই। সেই জায়গায় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর, মাজার শরীফটা। আমার রাসূল বলেন, শোনো, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলেও সওয়াব। বলেন না, কবর দেখলেও আরো জোরে বলেন, কবর দেখলেও, কবর দেখলেও সওয়াব, কবর দেখলেও সওয়াব। যার মনটা শক্ত, ওরা কবরের কাছে গেলে যদি কবরটা জিয়ারত করে তাহলে মনটা নরম হয়ে যাবে। একটু সামনে আগে আসেন, অনেকে দাঁড়িয়ে আছে বুঝতে পারতেছে না। একটু সামনে আর একটু জেগে করেন, আল্লাহ 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 আল্লাহ। দাদা আসেন না, সামনে আসেন না, আসেন বাবা, আসেন সামনে একটু আসেন। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা মারহাবা মহব্বতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।